আসসালামু আলাইকুম উপস্থিত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি। এটা হলো তোমাদের পঞ্চম চ্যাপ্টার বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ। চ্যাপ্টারের নাম কি? বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ। সেখানে আজকে আমরা আলোচনা করতে চাই লৈহিক পদ্ধতিতে সমাধান। লৈহিক মানে লেহচিত্রের মাধ্যমে মানে সমাধান আমরা করব সলভিং বাই গ্রাফিক্যাল মেথড। সলভিং বাই গ্রাফিক্যাল মেথড আমরা জানি কোন সমীকরণ মনে করে a1x প্লাস b1y সমান যদি c1 হয়, a2x প্লাস b2y সমান যদি c2 হয়, এক্ষেত্রে a1 বাই a2 যদি সমান b1 বাই b2 হয়, তাহলে আমাদের দুটি পরস্পর ছেদি সরলরেখা আসে। দুটি পরস্পর ছেদি সরলরেখা পাওয়া যায়। সরলরেখা পাওয়া যায় যেটা হলো সামঞ্জস্য এবং একটি মাত্র সাধারণ সমাধান। একটি মাত্র সমাধান থাকে। এরকম দুইটা সমীকরণ যদি থাকে a1x plus b1y is equal to c1, a2x plus b2y সমান সমান c2 যদি হয়, এরকম সমীকরণের ক্ষেত্রে আমরা এই যে 1x এর সহগ a1 এই দ্বিতীয় সমীকরণে x এর সহগ হলো a2, এটা অনুপাত করলে প্রথম সমীকরণে y সহগ হলো b1, দ্বিতীয় সমীকরণে y সহগ হলো b2, b1 কে b দ্বারা ভাগ করলে যে অনুপাত হবে তারা যদি অসমান হয়, তাহলে যে দুটি সরলরেখা হবে তারা কিন্তু পরস্পর ছেদ করবে। তারা পরস্পর ছেদ করবে এবং সামঞ্জস্যপূর্ণ এবং একটি মাত্র সমাধান থাকবে। এক্ষেত্রে একটি মাত্র সমাধান থাকবে। আর যদি মনে করো আমরা জানি a1 a2 b1 b2 c1 c2 মনে করো সবগুলো সমান। a1 এবং a2 অনুপাত, b1 এবং b2 অনুপাত এবং c1 এবং c2 অনুপাত যদি প্রত্যেকটি সমান হয়ে যায় মনে করো, সেক্ষেত্রে কিন্তু অসংখ্য সমাধান থাকবে। অসংখ্য এবং পরস্পর সমাপতিত মানে রেখা পাওয়া যাবে। দুটি সরলরেখা পরস্পর একটা আরেকটার উপরে সমাপতিত হয়ে যাবে এবং তাদের অসংখ্য মানে সমাধান থাকবে সামঞ্জস্যপূর্ণ হলে সামঞ্জস্যপূর্ণ সামঞ্জস্য সমাপতিত সরলরেখা। সমাপতিত মানে একটি সরলরেখা আরেকটি সরলরেখার উপরে সমাপতিত হয়ে যাবে, মানে ছেদ করবে না। সমাপতিত সরলরেখা পাওয়া যাবে। দুটি সমাপতিত রেখা মানে একটা আরেকটার উপরে মিলে যাবে, এটা বলা হয় সমাপতিত সরলরেখা পাওয়া যাবে এবং অসংখ্য সমাধান হবে। অসংখ্য সমাধান থাকে। এক্ষেত্রে অসংখ্য সমাধান থাকতে পারে। অসংখ্য যেহেতু একটা না একটা উপরে মিলে যায়, তো সবই তো সাধারণ, সবই তো কমন, তাই না? এক্ষেত্রে তোমার যেহেতু ছেদবিন্দু নাই, একটা উপরে সমবর্তী হয়ে গেছে, মানে যে রেখাটা আছে একটা সবই সাধারণ বিন্দু বা কমন। সেক্ষেত্রে আমরা সমবর্তী বলতে পারি যদি একটা রেখা। এক্ষেত্রে যে কাঠামোটা এটা কাঠামো কি হবে? এরকম না, দুটি সরলরেখা এতে যেভাবে সেট করলো
এরকম দুটি সরলরেখা পরস্পর মানে সেট করবে যদি a1 a2 এবং b1 b2 এর অনুপাত সমান না হয়, যদি সমান না হয় তাদের কাটাকুটি হবে এরকম, ঠিক আছে। আর যদি প্রত্যেকটি অনুপাত সমান হয়ে যায় a1 a2 b1 b2 c1 c2 প্রত্যেকটি অনুপাত যদি সমান হয়ে থাকে ক্ষেত্রে অসংখ্য সাধারণ সমাধান থাকবে এবং এই ভিতরে দুটি সরলরেখা একটা উপর একটা সমাপতিত হয়ে যাবে, মানে আরেকটা রেখা এরকমই একটা রেখা যেটা পাইছো অপর রেখা ওইটার উপরে মিলে যাবে, এটা বলা সমমিত হওয়া, ঠিক আছে। আর যদি a1 a2 b1 b2 যদি হয় a1 a2 সমান b1 b2 কিন্তু এই c1 c2 এটা অসমান, মানে এই সেটটা সমান না, ঠিক আছে। মনে করো 2x plus 5y সমান সমান 7, এটা আমি বললাম। আগে তো মনে করো 4x plus 10y এর মনে করো 5, তাহলে a1 a2 কত, a1 a2 কত পাইছো 2/4 তার মানে হাফ, b1 b2 কত b1 b2 সমান হবে 5/10 তার মানে 1/2, তাহলে এই দুটো অনুপাত কিন্তু মানে সমান হয়ে গেল, তাই না, 1/2 1/2, কিন্তু c1/c2 কত হবে 7/5, অর্থাৎ a1/a2 b1/b2 সমান ছিল কিন্তু c1/c2 অসমান, কারণ a1/a2 b1/b2 দুটোই কিন্তু 1/2 1/2 কিন্তু c1/c2 আমরা পাইছি কত 7/5 অসমান। এইজন্য এই ক্ষেত্রে তোমরা যদি সরল লেখচিত্র আঁকো তাদের অবস্থাটা কি হবে, সমান্তরাল সরলরেখা পাওয়া যাবে, দুটি সমান্তরাল সরলরেখা পাওয়া যাবে। এই যে দুটি রেখা সরলরেখা এরকম পরস্পর সমান্তরাল না সমান্তরাল, এরকম সমান্তরাল সরলরেখা পাওয়া যাবে যদি a1 a2 b1 b2 সমান কিন্তু c1 c2 এই যে অনুপাতগুলো যদি অসমান হয় তাদের সমান না হয় সেক্ষেত্রে কিন্তু সমান্তরাল সরলরেখা পাওয়া যাবে। এই আমাদের গ্রাফের অবস্থা, আমরা গ্রাফের অবস্থা ব্যাখ্যা করে নিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর যদি a1 a2 b1 b2 সমান হয় অসমান হয় সেক্ষেত্রে লেখচিত্রের যে অবস্থা কি হবে, দুটি পরস্পর ছেদি সরলরেখা হবে এবং সামঞ্জস্য হবে, একটি মাত্র সমাধান থাকবে, মানে একটা মাত্র সমাধান থাকবে, x এর মান শুধু এক জোড়া হবে আর অন্য কোনো সমাধান অন্য কোনো মান আসবে না। এইগুলো যদি এই দুই অনুপাত অসমান হয় তাহলে, আর যদি এই দুই সবই অনুপাত সমান হয় তাহলে আমরা বলছি, আর যদি শুধু এই দুই অনুপাত সমান হয় কিন্তু c1 c2 অসমান হয় তাহলে আমরা গ্রাফের কি অবস্থা হবে সেটা আমরা ব্যাখ্যা করেছি। এখন আমরা আজকে লোহিত পদ্ধতিতে সমাধান করব। এটা হলো a1 a2 b1 b2 কিন্তু অসমান থাকবে সব সময়, ঠিক আছে। ওইদিকে c1 c2 সমান হইতে পারে, অসমানও হইতে পারে, সমান হইতে পারে, অসমান হইতে, কিন্তু a1/a2 b1/b2 অবশ্যই অসমান হইতে হবে, অবশ্যই অসমান, তখন কিন্তু তাদের লেখচিত্রের অবস্থা হবে দুটি সরলরেখা পাওয়া যাবে, পরস্পর তারা ছেদ করবে, পরস্পর তারা ছেদ করবে। আমরা কিন্তু এখন গ্রাফ আঁকবো, আঁকা এগুলি আমরা একটু যাচাই করবো এবং তোমাদের পৃষ্ঠা 121 পৃষ্ঠার মধ্যে কিন্তু লোহিত পদ্ধতিতে সমাধান সলভিং বাই গ্রাফিক্যাল মেথড সেখানে কিন্তু দুটো সমীকরণ আছে এবং দুইটা সমীকরণের লেখচিত্র তারা কিন্তু অঙ্কন করেছে। আশা করি এই নিয়মে তোমরা আরো নিজেরা তৈরি করে মেলাতে পারবে। আমি তোমাদের এই নিয়মটা একটু বইয়ের নিয়মটা তো তোমরা নিজেরাই করতে পারবে, আমিও আর একটা এরকম a1 a2 অসমান
b2 b1 b2 সমান ইয়ে করে দুটি সরলরেখা কিভাবে আসে আমরা একটু চেক করব এবং এই সেট বিন্দু থেকে আমরা সাধারণ বিন্দু থেকে যে সমাধানটা আমরা নিব এই যে সাধারণ সমাধানটা আমরা নিব এখন এই কাজটা করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চলছে লৈহিক পদ্ধতিতে সমাধান মনে করো टू एक्स प्लस 3y समान से धरो 7 यहाँ धरो 3x प्लस 4y समान 14 ওই সেটটা মনে করো তোমরা মানলো করো সুতরাং এক্ষেত্রে a1 by a2 কত 2 by 3 b1 by b2 কত 3 by 4 c1 by মনে করেন আমরা দিলাম यार 4 आने दर मन करो 12 3 দিলাম এদিকে দিলাম তো মনে করো 6 এদিকে দিলাম 9 তাহলে c1 বাই c2 কত হবে 6 বাই 9 তার মানে 2 বাই 3 c1 বাই c2 সমান a1 বাই a2 সমান হইছে কিন্তু a1 বাই a2 b1 বাই b2 কিন্তু অসমান তাই না সুতরাং a1 a2 অসমান b1 বাই b2 তো সেই ক্ষেত্রে দুটি পরস্পর সিরিজ সরলরেখা যদি আমরা পাইতে চাই তাহলে আমাদের সমীকরণগুলো এমনভাবে লিখতে হবে যাতে a1 বাই a2 b1 বাই b2 অসমান থাকে তাহলে a1 বাই a2 কত হইছে 2 বাই 3 b1 বাই b2 কত হইছে 3 বাই 4 অসমান তাই না কিন্তু c1 বাই c2 মনে করো 6 আর 9 তো সেই ক্ষেত্রে হইছে 6 বাই 9 তার মানে 2 বাই 3 অর্থাৎ a1 বাই a2 সমান এটা হইছে কিন্তু আমাদের a1 বাই a2 কিন্তু b1 বাই b2 অসমান সেই ক্ষেত্রে আমাদের গ্রাফের অবস্থা কি হবে দুটি সরলরেখা পাওয়া যেতে পারে এবং তাদের একটা মাত্র সাধারণ বিন্দু থাকবে আমরা একটু চেক করব এটা কিন্তু কোনো বই থেকে নেওয়া হয়েছে না আমাদের নিজস্বভাবে এটা লেখা হয়েছে আশা করি তোমরা ব্যাপারটা অনুধাবন করার জন্য বই কিন্তু এই নিয়মে একটা অঙ্ক দেওয়া আছে আমরা নিজেরা একটু অনুভব করব যে আসলে কি দুটি সরলরেখা পাওয়া যায় কিনা এবং দুটি পরস্পর ছেদি সরলরেখা পাওয়া যায় কিনা এবং সেখান থেকে আমরা সমাধানটা নেওয়ার চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সমীকরণ হলো 2x + 3y = 6 3x + 4y = 9 এই দুটো সমীকরণে লেখচিত্র অঙ্কনের জন্য আমরা কয়েকটা বিন্দু নিব 2x plus 3y সমান 6
3y সমান 6 মাইনাস 2x, y সমান 6 মাইনাস 3। কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি, কয়েকটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। S Y একটু ঝাপসা হয়ে গেছে। এটা প্রয়োজন নাই। আমরা বিন্দুগুলো নেই, সুপারসেট মেশিন আমরা যদি 2 নেই ধরো, আমরা যদি 0 ধরে এখন যদি আমরা 0 ধরে তাহলে y পাবো কত 6/3 মানে 2 তাহলে বিন্দু কি হবে 0 2। আমরা যদি 3 ধরে 3 ধরলে কত পাবা 3 গুণ 6 6 বিয়োগ 6 মানে 0, তাহলে 3 ধরে পাবা 0, তাহলে 3 0 আর একটা বিন্দু হয়ে গেল। আর যদি -3 ধরো, মনে করো -3 ধরো, তাহলে -3 ধরলে কত হবে প্লাসের 6 প্লাসের 12 12 4, তাহলে -3 হলো 4। তো এই যে মাত্রিটা বিন্দু আমরা নিলাম, আমরা গ্রাফ অঙ্কন করব। আবার এই যে 2 নং থেকে
দুই নং সমীকরণ থেকে আমরা কি পাই 3x প্লাস 4y সমান 9, তাহলে 4y সমান 9 মাইনাস 3x, y সমান 9 মাইনাস 3x বাই 4। তো এই গ্রাফটা কত সমীকরণে কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে আমাদের কমপক্ষে আমরা তিনটা বিন্দু নেব, এতে করতে হবে। দুই নঙ্গে আমাদের গ্রাফটা অঙ্কন করতে হবে, এই জন্য আমরা এখানে স্থানাঙ্কটা হিসাব করতেছি। মনে করো গ্রাফের হিসাবটা আমরা স্থান করে এর হিসাব করতেছি, এখানে আমরা গ্রাফটা আঁকবো। সুপ্রিয় কেন্দ্রবিন্দু, আমরা মানগুলো আমরা ধরি, যদি 2 ধরো মানে 1 ধরো তাহলে কত হইব 9 মাইনাস 3 6 হচ্ছে। যদি 2 ধরো তাহলে কত হইব 3 ধরো, যদি 3 ধরো তাহলে 9 মাইনাস 9 বা 4 মানে তো 0। 3 ধরলে আগে 0, তার মানে 3 0 একটা বিন্দু। যদি 0 ধরো তাহলে কত হইব 0 ধরলে 9/4, তাই না? তুমি যদি 0 ধরো তাহলে 9/4 মানে y হবে 9 ভাগ 4 2.25 2.25, তার মানে 0 2.25 দুটো বিন্দু আমরা কমপক্ষে এই যেহেতু এগুলো সরলরেখা আসবে তিনটা বিন্দু নিলে চলবে। সুবিধা কিন্তু আমরা দুটো বিন্দু নিয়ে গেছি, আর একটা বিন্দু মান দিতে হবে। আমরা যদি মনে করো 2 নিলে কত হবে 2 আর 9 মানে 6 2 নিলে 9 মানে 6, তো 9 মানে 6 3 আর হইলো 3/4, তো 3/4 কত হইব 3/4 0.75। টু নিলে 0.75, তাহলে বিন্দু হবে 2 0.75 একের কাছাকাছি, তাই না? সুপ্রিয় আমরা মান কত দিলাম 2 ধরলে 3 × 6 9 মানে 6 মানে 3 ভাগ 6 কত একের কাছাকাছি, তাই না? এই যে বিন্দু গুলো আমরা এক নং সমীকরণ থেকে স্থানাঙ্ক গুলো আমরা নির্ণয় করছি, কয়েকটা বিন্দুর স্থানাঙ্ক তিনটা বিন্দু করে। আর এই যে দুই নং সমীকরণ আমাদের সমীকরণগুলো আমরা এমন ভাবে নিচ্ছি যাতে করে a1 a2 b1 b2 অসমান হয়, সেভাবে কিন্তু আমরা
সমীকরণগুলো নেওয়া হয়েছে। এখন এই সমীকরণগুলো আমরা গ্রাফ অঙ্কনের জন্য এই সমীকরণের গ্রাফ অঙ্কনের জন্য এটা এবং স্থান কয়েকটি বিন্দু স্থানান্তরের জন্য আমরা হিসাব করেছি এবং এই যে সমীকরণ এটা গ্রাফ অঙ্কনের জন্য আমরা এই তিনটে বিন্দু নিয়েছি। এখন আমরা গ্রাফে বিন্দুগুলো সেট করব। সেট করে আমরা কিন্তু দুটি মানে সরল রেখা পাইতে হবে এবং সেট বিন্দু থাকতে হবে, তাই না? আমরা গ্রাফ অঙ্কন করি। আমরা গ্রাফ রাখতেছি। মনে করো এটা হলো x অক্ষ, আমরা x অক্ষ নিলাম, আর এটা ধরো y অক্ষ নিলাম। চলো মূল বিন্দু, মূল বিন্দু স্থান হলো 0 0। এখন প্রথম বিন্দু 0 2 0 2 সবচেয়ে সেখানে বিন্দু 0 এবং 2, 0 এটা 2 এটা না 3 0 সবচেয়ে সেখানে বিন্দু 3 0 দেখো 1 2 3 0 মানে এইটাই। এটা হলো 3 0 তাই না 3 0। তারপর হলো -3 এবং 4 সবচেয়ে সেখানে -3 1 2 3 4 1 2 3 4 -3 4 এই যে তিনটে বিন্দু আমরা নিয়েছিলাম তাই না। একটু সরলরেখাগুলো আমরা সমান্তরাল করে ফেলে আমরা এই প্রথম সমীকরণের যে সরলরেখাটা এটা আমরা আঁকলাম, তিনটে বিন্দু আমরা পাইছি, এই তিনটে বিন্দু কিন্তু এখানে এবে সরলরেখাটা নিলাম। দ্বিতীয় সরলরেখা 3 0 1 2 3 3 0 এটা হলো তোমার 3 0 এখানে দেওয়া আছে 3 0। তারপরটা হলো 0 2.25 0 2.25
যেহেতু এটা 2.25 1 2 25 মানে হবে। তারপরে 2 0.75 2 মানে এটা তো এটা না 0.75 হলো এটা। এক দুই আমরা আরেকটা বিন্দু নেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবার একটা নিয়ে তো আরেকটা বিন্দু আমরা ধরবো। ধরে মনে করো চার ধরলাম, ধরো মনে করো চার, সেই ক্ষেত্রে যদি আমি চার ধরি তাই কত হইব 3 4 12, তাই না? চার ধরে কত হইব 3 4 12, 9 - 12 কত? -3। চার ধরলে আমরা চার ধরলাম, যদি এখানে আমরা 4 ধরে তো 9 - 12 মানে 3 3 তো 3/4 কত? 3/4 0.75 0.75 বিন্দু হবে 0 4। তাহলে আমরা 4 কত পাইছি? 1 2 3 4 4 লেখেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে 1 2 3 4, তো 4 ধরে কত হইব? 0.75 0.75 কিন্তু প্রায় এখানে না। আমরা প্রথমে নিয়ে পাইছি 30 না, 30 তোমার এইটা। এরপরটা কত পাইছি? 0 2.25 0 ধরলে 2.25 ধরলাম 0 2.25। তারপরটা হলো আমরা ধরছি 4 ধরলে কত হইব? 0.75।
আমরা যদি -3 ধরি, আমরা যদি -3 ধরি তাহলে কত হবে? -3 তো হবে +9 +9 আর হলো 9 9 না 18 18 সাইড দেওয়া দিলে 4.5 তাহলে -3 জন্য তুমি পাইবা 4.5 তার মানে বিন্দু হবে -3 4.5 সেই ক্ষেত্রে -3 আমরা চলো মনে করো 1 2 3 ঘর তো মাইনাসের জন্য বাম দিকে যাব -3 এবারে 4.5 1 2 3 4 4.5 ধর আরেক পেজ দিকে যাব না তাহলে এগুলি সেক্ষেত্রে কিন্তু আমরা যে গ্রাফটা অঙ্কন করেছি এখানে আমরা সংখ্যাগুলো আমরা চেঞ্জ করতে পারি এই যে এটা এক্ষেত্রে সমান না দেয় সেটা আমরা সবটাই আমরা অসমান নিয়ে করে দেই গ্রাফের কি অবস্থা হয় আমরা এটা আবার আঁকতে হবে মনে করো এখানে যদি আমরা মনে করো 3x দিলাম বা 2y দিলাম সেখানে মনে করো 7 দিলাম মানে সবই আনে অসমান 2/3 3/2 মানে সব অসমান তাই না a1/a2 2/3 b1/b2 কত পাইছো 3/2 c1/c2 কত পাইছো 6/7 তাহলে এই যে 1/2 b1/b2 c1/c2 সবই কিন্তু অসমান তাই না অসমান যদি হয় তাহলে কি বলতে পারি a1/a2 আমরা b1/b2 মানে অসমান আমরা পাইছি সেই ক্ষেত্রে লেখচিত্রে কি অবস্থা হয় দুটি পরস্পর ছেড়ে সরল রেখা আসে কিনা এবং তারা একটা ছেদবিন্দু পাওয়া যায় কিনা সেটা আমরা লক্ষ্য করব
আমরা যদি 0 ধরি তাহলে কত হবে x সমান 0 ধরলে 1/2। আমরা যদি মানে -1 ধরি, আমরা যদি এখানে 3 ধরি, 3 ধরলে কত হয় বা 6 6 0 তার মানে 0। আমরা যদি -3 ধরি, -3 ধরলে পাইবা প্লাসের 6 প্লাস 12 হলো 4। তাহলে প্রথম সমীকরণে মানে গ্রাফ অঙ্কনের জন্য কয়েকটা বিন্দু আমরা স্থানাঙ্ক নিছি, তাই না? দ্বিতীয় সমীকরণ থেকে 3x plus 2y সমান 7, 2y is equal to 7 minus 3x। এই সমীকরণের গ্রাফ অঙ্কনের জন্য আমরা এখানে একটা মান সংখ্যা দিই, এটা 1 নং, 2 নং, আমরা যদি মনে করা 2 ধরে যদি আমরা 1 ধরি তাহলে কত হবে 7 minus 3 4/2। আমরা 1 ধরলাম, আমরা যদি 1 ধরি 7 minus 3 হলো 4/2 মানে 2, তার মানে 1 ধরে আসবে 2, তাই না? আবার যদি -1 ধরে, -1 ধরলে -1 ধরে কত হবে প্লাসে 3 আর 10 7 হলো 10/2 মানে 5। 0 ধরলে কত হবে 0 3.5। 3 ধরলে কত হবে 9। 7 minus 9 মানে -2 বলো -1। -3 ধরলে কত হবে প্লাসের 9 16। তাহলে এই হলো আমরা মনে করো আমরা 3 ধরলাম, 3 ধরলে কত হবে 3 থেকে 9, 7 minus 9 হলো -2/2 -1। যাই এই তিনটে বিন্দু আমরা পাইলাম। এখন গ্রাফ অঙ্কনের জন্য আমরা সবটা অঙ্কন করি, মানে গ্রাফ অঙ্কন করি। সবচেয়ে আমরা গ্রাফ অঙ্কন করব। প্রথম সমীকরণ আমরা একসাথে তো নেই, এটা মনে করা x অক্ষ আর এটা মনে করা y অক্ষ।
তাহলে এটা হবে মূল বিন্দু। জিরো টু, তাই না? জিরো টু, জিরো এটা না, এটা হলো আমাদের মূল বিন্দু। সুপ্রশিক্ষিত বিন্দু, এটা কিন্তু আমাদের মূল বিন্দু। জিরো জিরো মূল বিন্দু স্থান করবে জিরো জিরো। তাহলে জিরো এক নম্বরে আমরা জিরো টু, জিরো এবং টু, তারপরে থ্রি জিরো, তাহলে থ্রি জিরো। সুপ্রশিক্ষিত বিন্দু থ্রি জিরো মানে কি? এক দুই তিন, থ্রি জিরো এলো এটা। থ্রি জিরো। এরপরটা দেখো মাইনাস থ্রি ফোর, মাইনাস থ্রি এক দুই তিন, এটা তোমার মাইনাস থ্রি ফোর, এক দুই তিন চার। তো আমরা যদি বিন্দুগুলো যোগ করি তা আমরা দেখতে পাচ্ছি একটা সরলরেখা আছে না? একটু লক্ষ্য করো, বিন্দুগুলো যোগ করার পর একটা সরলরেখা কিন্তু আইসা পড়ছে। আমরা কিন্তু এখানে একটা সরলরেখা পাই গেছে। এক নম্বর সমীকরণ একটা সরলরেখা পাই গেছে। দুই নম্বর সমীকরণ এক দুই, এক এর মূল বিন্দু এক দুই মানে এখানে না, এগুলো এক দুই। মাইনাস ওয়ান এবং ফাইভ, মাইনাস ওয়ান এইটা না, ফাইভ এক দুই তিন চার, আটটা গণিত হবে। তাই কত হয়েছে? মাইনাস ওয়ান ফাইভ, মাইনাস ওয়ান কিন্তু এটা না, এর মূল বিন্দু মাইনাস ওয়ান যেহেতু মাইনাস বাম দিকে যাবে, ফাইভ এক দুই তিন চার পাঁচ, এগুলো মাইনাস ওয়ান ফাইভ। তিন নম্বর থ্রি মাইনাস ওয়ান, এক দুই তিন মাইনাস ওয়ান, এটা কিন্তু থ্রি জিরো ছিল না, এই বিন্দুটা ছিল থ্রি জিরো। আমরা একটু এটা একটু উপরে লিখতে হবে, থ্রি মাইনাস ওয়ান, থ্রি এক দুই তিন মাইনাস ওয়ান মানে এটা। এখন যদি আমরা এই যে বিন্দুগুলো যোগ করি তখন কি অবস্থা হয় দেখো। থ্রি মাইনাস ওয়ান, সুখের কিন্তু থ্রি হইলো এটা, এক দুই তিন এবং মাইনাস ওয়ান কিন্তু এটা, থ্রি মাইনাস ওয়ান যেহেতু পর্ব মাইনাস এটা নিচে নামলো, তাহলে মাইনাস ওয়ান ফাইভ, মাইনাস ওয়ান ফাইভ এক দুই তিন চার পাঁচ এলো এটা। তারপর কি আসলো? আমাদের বিন্দুগুলো যোগ করে এই যে দুটো সরলরেখা তোমরা লক্ষ্য করো কি বিন্দুতে সেট করছে। এই যে সেট বিন্দু এটি হবে আমাদের সমীকরণের সাধারণ বিন্দু বা সমাধান। তাহলে কি বিন্দু সেট করছে দেখো, এক এক দুই, তাহলে
প্রায় 2 2 এর কাছাকাছি আমরা 2 বলতে পারি। আর আর এখানে কিন্তু উপরে কিন্তু আবার 1 ঘর, তাহলে প্রায় 2, তাই না? এই যে দুটি সরলরেখা ছেদ বিন্দুটা কি, এই যে 1 2 ঘর, আবার এখানে প্রায় 1 এর কাছাকাছি, প্রায় 2, তাই না? পরস্পর 2 এবং 1, এক দশমিক ধরো 9, তারপরে ধরো প্রায় 1, প্রায় 0.9, বা এটাকে আমরা 2 এর কাছাকাছি বলতে পারি। 2 যদি আমরা বলি তাহলে এটাকে এই বিন্দুটাকে আমরা বলি কি হবে, প্রায় 2 এবং 1 বর্তমানে 2 1 বিন্দুতে 2 এবং 1 এর কাছাকাছি কিন্তু ছিল। সুপ্রসিদ্ধ বিন্দু 2 এবং 1 এর যেহেতু কাছাকাছি বিন্দুতে তারা সেট করছে এবং সেট বিন্দু আছে, তাই আমরা বুঝতে পারছি যে প্রদত্ত সমীকরণ থেকে দুটি সরলরেখা পাওয়া গেছে এবং পরস্পর ছেদি, দুটি সরলরেখা পাওয়া গেছে পরস্পর ছেদি সরলরেখা দ্বারা একটি বিন্দুতে ছেদ করছে। বিন্দুটাকে আমরা বলতে পারি 1 2 এর কাছাকাছি এবং আবার y কিন্তু 1 এর কাছাকাছি, তাহলে আমরা এটাকে 2 1 বলতে পারি। 2 1 এর কাছাকাছি না, 2 হলো তার সাধারণ বিন্দু বা 2 গুলো তার সমাধান, ঠিক আছে? এত বিন্দুতে এত বা এত বিন্দুতে সেট করে, এত বিন্দুতে সেট করে, অর্থাৎ 2 1 বিন্দু হলো প্রদত্ত সমীকরণের সমাধান। এইগুলি কিন্তু বই থেকে নেওয়া হয় নাই, আমাদের ইচ্ছাকৃত ভাবে আমরা এগুলি লিখছিলাম। এমন এই যে দুটো সরলরেখা আমরা পাইলাম এবং এই প্রাপ্ত সরলরেখাগুলো যে সেতুবিন্দু পাওয়া গেল, এই সেতুবিন্দু হলো আমাদের 2 সমীকরণের সাধারণ বিন্দু। এবং এটা হলো লৈহিক পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায়, ছেদ বিন্দু থেকে কিভাবে তাদের সাধারণ বিন্দু নেওয়া যায় বা সমাধান নেওয়া যায়, সেটা কিন্তু আজকে আমরা শিখলাম। তোমরা বাড়িতে তোমাদের ইচ্ছা মতো 2টা সমীকরণ নেবে, নেওয়ার পরে এমনভাবে নেবে a1 a2 b1 b2 c1 c2 কিন্তু অসমান থাকে, ঠিক আছে? অর্থাৎ a1 a2 b1 b2 যেন অসমান থাকে। অসমান থাকলে যে গ্রাফ অঙ্কন করা যায় তার কিন্তু 2টা সরলরেখা আসবে এবং এই 2টি সরলরেখা কিন্তু প্রদত্ত সমীকরণের সমাধান। যেহেতু একটা সাধারণ বিন্দুতে এই 2টি সরলরেখা সেট করেছে, এই জন্য এটা হলো আমাদের প্রদত্ত সমীকরণের সমাধান। সেট না করলে কিন্তু যদি সেট না করে তাহলে কিন্তু এই সমীকরণের সমাধান হলো না, মানে সেট করতে হবে। সুপ্রসিদ্ধ বিন্দু, আজকে আমরা আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে তোমাদের প্রত্যেকে আশা করি তোমরা এটা কিছুটা উপকার পেয়েছো।